গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে এককালের মার্ক্সবাদী ছাত্রনেতাকে শ্রমিক নেতা বানিয়ে দুর্গাপুরে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব দিয়েছিলেন গোষ্ঠীদ্বন্দ্ব থামিয়ে দুর্নীতির অভিযোগে কালিমালিপ্ত দুর্গাপুর আইএনটিটিউসিকে চাঙ্গা করে ২৬-এর নির্বাচনে দুর্গাপুরে ১১-এর ফল ফিরে পাওয়ার আশা রেখেছিলেন দলনেত্রী। কার্যত এই মুহূর্তে চরম গোষ্ঠীদ্বন্দ্ব দলনেত্রীর আশাই যে জল ঢালতে চলেছে তা এক প্রকার নিশ্চিত। প্রথমত, দলনেত্রী সিপিএম থেকে বহিষ্কৃত এককালে ছাত্রনেতাকে শ্রমিক সংগঠনের দায়িত্ব দিয়েই ভুল করেছিলেন। দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনে আসলে ঘুঘু দেখেছ, ফান দেখনি মার্কা দুঁদে শ্রমিক নেতাদের নিজ নিজ গোষ্ঠী রয়েছে। আর এরা এতটাই সাংগঠনিক শক্তি ধরে, ইচ্ছা করলে ভোটের ফল এদিক ওদিক করে দিতে পারে। আসলে এদের কাছে স্মিত হাসি অভিভাবক কিংবা সিপিএম বিতাড়িত এককালে ছাত্রনেতার ক্ষমতা নেই এদের বিরুদ্ধে কিছু করতে পারে। আজ দুর্গাপুরের রাজ্য সরকারের শিবরাত্রির একমাত্র নিভু নিভু পিদিম ডিপিএল গেটে জোড়াফুলের শ্রমিক সংগঠনের ঘরোয়া কোন্দলজনিত পোস্টার, আর সেই পোস্টার এক শ্রমিক নেতার বিরুদ্ধে, প্রাক্তন সম্পাদক উজ্জ্বল দাসের বিরুদ্ধে পোস্টার। অভিযোগ, এনার নাকি বিজেপির সাথে যোগ রয়েছে এবং শ্রমিক স্বার্থে নয়, ইনি নাকি নিজের স্বার্থে কাজ করেছেন। পোস্টার নিয়ে বেশ চাঞ্চল্য। অভিযোগ অস্বীকার। উজ্জ্বল দাসের কথায় এসব বিরোধীদের কাজ, আর বিরোধীদের কথায় এটা ওদের নিজেদের গণ্ডগোল। কিন্তু প্রশ্ন উঠছে অন্য বিষয় নিয়ে। সাদা কলারের তথাকথিত শ্রমিক নেতা আজকাল অবশ্য হোটেল মালিক, ঠিকাদার, ছাত্রনেতা হয়ে যায় শ্রমিক নেতা, আর এটা অবশ্য তৃণমূলের আমলেই হতে থাকছে। ঋতব্রত গোষ্ঠীদ্বন্দ্বের ছাই চাপা আগুনে ফুঁ দিয়েছিলেন, পাশে ছিলেন স্মিত হাসি অভিভাবক। এই মুহূর্তে দুর্গাপুরের এককালের ছাত্রনেতার হাতেই, আর তিনি কার্যত একেবারে ব্যর্থ। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা বলেছেন, এভাবে চললে দুটি আসনেই অপূর্ব ফল করে হার হবে। তৃণমূল দলনেত্রী আসানসোলের ভার মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটকের হাতে রাখলেও দুর্গাপুরের ভার দিয়েছেন সিপিএম বহিষ্কৃত এককালের ছাত্রনেতাকে। এই মুহূর্তে প্রকৃত শ্রমিক নেতারা শ্রমিক সংগঠনে ব্রাত্য, এটা অবশ্য বিরোধীদের অভিযোগ। ঋতব্রত জানেই না কারা কারা প্রকৃত শ্রমিক নেতা। আসলে ঋতব্রতর ভরসা পরিযায়ী বিধায়ক তথা দুর্গাপুরের অভিভাবক, যা অবশ্য বারবার নিজেই ঋতব্রত বলছেন। এই মুহূর্তে দুর্গাপুর শিল্পাঞ্চলে দিনের আলোর মতো পরিষ্কার। তৃণমূলের শ্রমিক সংগঠনে মলয় বাতাস বইছে না অনেকের বাতাস, শুধু খেলে যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। আর এই গোষ্ঠীদ্বন্দ্ব থামানো মার্ক্সবাদী ঋতব্রতের পক্ষে 1000% অসম্ভব। বিরোধীদের সাথে সুর মিলিয়ে অনেকেই চাপা স্বরে বলছেন, 26-এর ভোটে কার্যত শ্রমিক নেতারা দিশাহারা। বিরোধীদের কটাক্ষ, তৃণমূল নেত্রীর কাছে ঠিকা পেয়েছেন ঋতব্রত, আর তিনি ঠিকা দিয়েছেন অন্যদের। তাই নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব। আর দুর্গাপুরের বেকারেরা নয়, কাজ পাচ্ছে বহিরাগতরা। কারণ তৃণমূল বিধায়ক থেকে সাংসদ থেকে শ্রমিক নেতা সবই এনেছে বাইরে থেকে। দুর্গাপুর এখন ভোটের পর্যন্ত অপেক্ষা করছে। ভোটেই জবাব দেবে দুর্গাপুর, এটা বলছে বিরোধীরা। দেখুন, যে পোস্টার পড়েছে বলছেন, আমার তো এটা জানা নেই, আমি আপনাদের কাছেই প্রথম শুনলাম। তবে এগুলো রামবামের চক্রান্ত। হ্যাঁ, তাদের পায়ের তলায় মাটি নেই, তার জন্য এরা এগুলো সব করছে। আমাদের এই ইউনিয়নগতভাবে যা কিছু দেখার ঋতব্রতবাবু দেখছেন। হ্যাঁ,
আমরা এটুকুই জানি, এর থেকে বেশি আমাদের কিছু জানা নেই।